বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন একটা মানুষের মুখের মিষ্টি হাসি আর সুন্দর কথার আড়ালে অনেক সময় এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না? বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আমরা আবেগে এতটাই ডুবে থাকি যে সামনের মানুষটার আসল রূপ বা তার মনের ভেতরকার অস্থিরতা বুঝতেই পারি না। কাউকে বিচার করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু নিজের মনের শান্তি আর জীবনের নিরাপত্তা তো সবার আগে, তাই না? আজ আমি আপনাদের এমন কিছু বাস্তব লক্ষণের কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছেন কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ইউটিউবে নারী চেনার উপায় বা অসৎ নারীর লক্ষণ নিয়ে নানা রকম ভিডিও দেখি, কিন্তু আজ আমি আপনাদের সাথে কোনো তাত্ত্বিক কথা বলবো না। আজ কথা বলবো একদম জীবনের গভীর অভিজ্ঞতা থেকে। আমরা শিখব কিভাবে মানুষের ছোট ছোট আচরণ দেখে তার আসল চরিত্র বোঝা যায়। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যদি চান যে আপনাদের সম্পর্কগুলো সুন্দর হোক এবং জীবন থেকে ধোঁকা বা প্রতারণা দূরে থাকুক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে এই ধরনের সচেতনতামূলক ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। চলুন শুরু করা যাক। মূল আলোচনা শুরু। বন্ধুরা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, চরিত্রহীনতা মানে শুধু বাইরের কোনো ঘটনা নয়, এটা আসলে একটা মানসিক অস্থিরতা। অনেক সময় আমরা দেখি একজন মানুষ দেখতে খুব সাধারণ, কিন্তু তার আচরণের মধ্যে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা আমাদের জীবনকে বিষিয়ে তুলতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন 8টি স্বভাব বা লক্ষণের কথা শেয়ার করব, যা আপনি যদি কোনো নারীর মধ্যে বা আপনার সঙ্গীর মধ্যে দেখতে পান, তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে। 1. নিজের ভুল অন্যের ঘাড়ে চাপানো, দায়িত্বহীনতা। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভুল স্বীকার না করার প্রবণতা। আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে ভুল করেও কখনো সরি বলে না, বরং উল্টো আপনাকেই দোষী বানিয়ে দেয়? একটা প্রবাদ আছে, মানুষ মাত্রেই ভুল হয়। কিন্তু একজন মানসিকভাবে অস্থির বা দুর্বল চরিত্রের নারীর প্রধান লক্ষণ হলো সে তার নিজের ভুলের দায় কখনোই নেবে না। ধরুন কোনো একটা সমস্যা হয়েছে, সে তখন খুব সহজেই বলবে, আমি তো এটা করতে চাইনি, অমুক আমাকে দিয়ে করিয়েছে, বা পরিস্থিতি এমন ছিল যে আমি বাধ্য হয়েছি। সে সবসময় নিজেকে ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসেবে উপস্থাপন করবে। এটা কেন জানেন? কারণ তার মধ্যে আত্মসম্মানবোধের অভাব রয়েছে। একজন সৎ এবং সঠিক চরিত্রের মানুষ জানে যে ভুল স্বীকার করলে কেউ ছোট হয় না, বরং সম্মান বাড়ে। তাই খেয়াল করুন, আপনার সঙ্গী কি সাহসের সাথে নিজের দোষ স্বীকার করে, নাকি সব সময় অজুহাত তৈরি করে? যদি সে সবসময় অজুহাত তৈরি করে, তবে বুঝবেন এখানে বড় কোনো সমস্যা আছে। 2. গোপনীয়তার প্রতি অতিরিক্ত ঝোঁক। দ্বিতীয় পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। আপনারা ইউটিউবে হয়তো মেয়েদের মনের গোপন কথা বা এই ধরনের অনেক ভিডিও টাইটেল দেখেছেন। আসলে কিছু মানুষ আছে যারা স্বচ্ছ বা পরিষ্কার সম্পর্কের চেয়ে লুকোচুরি খেলতে বেশি পছন্দ করে। তারা মনে করে সব কিছু লুকিয়ে রাখা বা রহস্যময় করে রাখাটাই বুঝি রোম্যান্স। আপনি দেখবেন এদের ফোন সব সময় উল্টো করে রাখা থাকে, বা পাসওয়ার্ড নিয়ে অতিরিক্ত গোপনীয়তা। তারা সোজা পথে চলার সম্পর্কের চেয়ে নিষিদ্ধ বা গোপন আলাপের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। তারা প্রায়ই বলে, সবাইকে সব কিছু জানানোর দরকার কি, লুকিয়ে প্রেম করার মজাই আলাদা। বন্ধুরা, মনে রাখবেন, সত্যতা যেখানে নেই সেখানে শান্তি থাকতে পারে না। যে নারী গোপনীয়তাকে উত্তেজনার উৎস মনে করে, সে আসলে সম্পর্কের স্থিতিশীলতায় বিশ্বাসী নয়। সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধকারের আড়ালে থাকে না, তা আলোতেই আসতে পছন্দ করে। 3. মুড সুইং বা আবেগের রোলার কোস্টার। এবার আসি 3 নম্বর লক্ষণে। এটা হলো আবেগের কোনো ঠিকঠাক না থাকা। এই মুহূর্তে সে আপনাকে আকাশের চাঁদের মতো ভালোবাসছে, আবার ঠিক 5 মিনিট পরেই তুচ্ছ কারণে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই যে মুহূর্তের মধ্যে খুশি থেকে রাগে ফেটে পড়া, এটা কিন্তু খুব বড় একটা রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত।
যারা মানসিকভাবে অস্থির বা যাদের চরিত্রের দৃঢ়তা নেই, তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আবেগই তাদের নিয়ন্ত্রণ করে। তাদের সাথে সম্পর্কে থাকা মানে আপনি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবেন যে এই বুঝি সে রেগে গেল। একটা সুস্থ সম্পর্কে রাগ অভিমান থাকবেই, কিন্তু তা হবে যুক্তিসঙ্গত। কিন্তু অকারণে অতিরিক্ত নাটকীয়তা বা আবেগের এই ঘন ঘন পরিবর্তন প্রমাণ করে যে সেই মানুষটি মানসিকভাবে সম্পর্কের জন্য প্রস্তুত নয়। 4. একসাথে একাধিক সম্পর্কের প্রবণতা। চতুর্থ লক্ষণটি হল কমিটমেন্টের অভাব বা একসঙ্গে অনেকের সাথে ঝুলে থাকা। কিছু মানুষ আছে যারা বলে, আমি কাউকেই হারাতে চাই না, বা ও তো আমার জাস্ট ফ্রেন্ড, কিন্তু তাদের আচরণে বোঝা যায় তারা আসলে কাউকেই পুরোপুরি আপন করে নিতে পারছে না। তারা সবসময় তাদের অপশন খোলা রাখতে চায়। একজন চরিত্রবান নারী জানেন যে মন কোনো বাজারের পণ্য নয় যে সবার মাঝে বিলিয়ে দেওয়া যাবে। তিনি একসময়ে একজনের সাথেই মানসিক এবং আবেগীয়ভাবে যুক্ত থাকেন। কিন্তু আপনি যদি দেখেন কেউ আপনার সাথে থাকার পাশাপাশি পুরনো প্রেমিক বা নতুন কোনো বন্ধুর সাথেও অতিরিক্ত ঘনিষ্ঠতা বজায় রাখছে এবং সেটাকে বন্ধুত্বের দোহাই দিয়ে চালিয়ে দিচ্ছে, তাহলে বুঝবেন তার মধ্যে একনিষ্ঠতার অভাব আছে। সে আসলে নিজের একাকিত্ব পূরণ করার জন্য একাধিক মানুষকে ব্যবহার করছে, কাউকে ভালোবাসছে না। 5. স্বার্থের ভিত্তিতে ভালোবাসা। 5 নম্বর পয়েন্টটা হলো অর্থ বা স্ট্যাটাস দেখে ভালোবাসা। এটা হয়তো শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু এটা বর্তমান সমাজের একটা নিষ্ঠুর সত্য। আপনি কি লক্ষ্য করেছেন আপনার সঙ্গী তখনই আপনার প্রতি বেশি যত্নশীল হয় যখন আপনি তাকে দামি কোনো উপহার দেন বা তার কোনো শখ পূরণ করেন? আর যখনই আপনার পকেট একটু খালি থাকে তখন তার মেজাজ খারাপ হয়ে যায়? এটা হলো স্বার্থপরতার লক্ষণ। একজন সৎ নারী আপনার পাশে থাকবেন আপনার খারাপ সময়ে। তিনি আপনার টাকা বা অবস্থান দেখে নয়, আপনার ব্যক্তিত্ব এবং তাকে দেওয়া সম্মান দেখে ভালোবাসবেন। যদি দেখেন কারো আকর্ষণ কেবল আপনার দেওয়া সুবিধাগুলোর ওপর নির্ভর করছে, তাহলে সাবধান হন, কারণ সুবিধা ফুরিয়ে গেলে সেই সম্পর্কও ফুরিয়ে যাবে। 6. গসিপ বা পরচর্চায় অতিরিক্ত আনন্দ। 6 নম্বর লক্ষণটা আমাদের অনেকেরই নজরে পড়ে না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে যারা অন্যের নামে কুৎসা রটাতে বা গসিপ করতে খুব পছন্দ করে। তারা অন্যের ব্যক্তিগত গোপন কথা জেনে সেটা ছড়িয়ে দিতে পৈশাচিক আনন্দ পায়। এখন আপনি ভাবতে পারেন, অন্যের নামে কথা বলছে, তাতে আমার কি? বন্ধুরা, যে মানুষটি আপনার কাছে অন্যের নামে সমালোচনা করছে, নিশ্চিত থাকুন সে অন্য কোথাও গিয়ে আপনার নামেও সমালোচনা করবে। এই ধরনের মানুষ মানসিকভাবে খুবই নিচু স্তরের হয়। তারা নিজেদের ব্যর্থতা বা দুর্বলতা ঢাকতে অন্যকে ছোট করে শান্তি পায়। একজন আত্মবিশ্বাসী এবং ভালো চরিত্রের নারী কখনো অন্যের পেছনে কথা বলে সময় নষ্ট করেন না। তিনি নিজের এবং তার আপনজনদের উন্নতি নিয়ে ভাবেন। 7. একলা থাকতে না পারা, একা থাকার ভয়। 7ম লক্ষণটি হল একাকিত্বের প্রতি চরম ভয়। কিছু নারী আছেন যারা সম্পর্ক ছাড়া থাকতেই পারেন না। একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতেই তারা আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের কাছে কে মানুষটা সেটা মুখ্য নয়, মুখ্য হলো কেউ একজন পাশে থাকা। এটাকে বলে রিবাউন্ড বা শূন্যতা পূরণের চেষ্টা। যারা নিজেরা নিজেদের সঙ্গ উপভোগ করতে পারেন না, যাদের আত্মবিশ্বাসের অভাব আছে, তারাই এমনটা করে। তারা একা থাকতে ভয় পায়, কারণ একা থাকলে তাদের বিবেকের মুখোমুখি হতে হয়। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী নারী জানেন যে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই কেউ যদি আপনাকে ভালোবাসার বদলে শুধুমাত্র তার একাকিত্ব কাটানোর সঙ্গী হিসেবে ব্যবহার করে, তবে সেই সম্পর্ক থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। 8. সচেতনতা বনাম বিচার করা। শেষ বা 8ম পয়েন্টে আমি আপনাদের একটা খুব জরুরি কথা বলবো। এতক্ষণ যে লক্ষণগুলো বললাম, এগুলোর মানে এই নয় যে আপনি সবাইকে সন্দেহ করবেন বা বিচারকের আসনে বসে রায় দেবেন। এই আলোচনার মূল উদ্দেশ্য হল সচেতনতা।
চরিত্রহীনতা মানে শুধু শারীরিক বিষয় নয়, এটা হলো মানসিক সততার অভাব। আপনি যখন এই লক্ষণগুলো বুঝবেন, তখন আপনি আপনার জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি বুঝতে পারবেন কার সাথে আপনি মানসিকভাবে নিরাপদ, কারণ দিন শেষে একটা সম্পর্ক মানে হলো শান্তি। যেখানে শান্তি নেই, বিশ্বাস নেই, সেখানে জোর করে থাকার কোনো মানে হয় না। তাই নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে মানুষকে চিনতে শিখুন। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো অনেকের কাছে একটু কড়া মনে হতে পারে, কিন্তু তেতো ওষুধই যেমন রোগ সারায়, তেমনি এই সত্য কথাগুলো আপনাকে ভবিষ্যতের বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারে। আপনি যদি নিজের চোখ কান খোলা রাখেন এবং এই ছোট ছোট সংকেতগুলো খেয়াল করেন, তবে আপনি সঠিক মানুষটিকে চিনতে ভুল করবেন না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের এই 8টি লক্ষণের মধ্যে কোনটি আপনি আপনার চারপাশে সবচেয়ে বেশি দেখতে পান? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আমি আপনাদের কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারোর জীবন বেঁচে যেতে পারে। আর এরকমই জীবনমুখী, সম্পর্ক বিষয়ক এবং সচেতনতামূলক আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক মানুষ চিনতে শিখবেন। দেখা হবে পরের ভিডিওতে।